বরাক 10 টিভি বাংলার পর্দায় সবাইকে জানাই স্বাগতম। কাছে থেকে পাশে থেকে দূর থেকে দেশ থেকে এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজ 3 আগস্ট 2024 সাল, নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক আন্দোলনের এক মহানায়ক কিংবদন্তি মরহুম আইনজীবী আব্দুল বাসিত চৌধুরীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অবক্ষয়ের গুণেধরার সমাজে প্রতিটি ক্ষেত্রে যখন মূল্যবোধের হাহাকার প্রকটতর হয়ে ওঠে, ঠিক সেই কঠিন সময়েও কিছু ব্যতিক্রমী মানুষ দিশাহীন সমাজকে সঠিক দিশা দেখাতে একান্ত আপন খেয়ালে নিরন্তর প্রয়াস জারি রাখেন, কোনো প্রকারের স্বীকৃতি ও প্রত্যাশা ছাড়াই। তাদের কাছে কর্মই মুখ্য, আর ফলের প্রতি তাদের তেমন কোনো বিশ্বাস বোধ নেই। এজন্যই তারা বিলক্ষণ জানেন কর্ম তার অনিবার্য ফল প্রসব করবেই। এই বিশ্বাসবোধকে নিজের মনের মণিকুটায় গেঁথে রেখে আজীবন সেই সব ব্যতিক্রমী মানুষ নিরন্তরভাবে কাজ করে যান সাধারণ মানুষের স্বার্থে। তাদের সেই সেবার মানসিকতা এবং সমাজকে অবক্ষয়ের অন্ধকার গর্ত থেকে আলোয় তুলে আনার কঠিন পরিশ্রমী তাদেরকে রূপান্তরিত করে মহামানবের পর্যায়ে। সর্বজনের কাছে তারা অবলীলায় শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। এরকমই একজন মানুষ ছিলেন আমাদেরই পাশের, আমাদেরই এলাকার, আমাদেরই গর্ব, আমাদেরই অহংকার, সীমান্ত জেলা করিমগঞ্জের বর্তমান ভারত বাংলা সীমান্তবর্তী সুতারকান্দি গ্রামের। তিনি হলেন একাধারে সামাজিক আন্দোলনের নায়ক, সর্বজন গ্রাহ্য বাগ্মী, বরাক উপত্যকার মাতৃভাষা রক্ষা আন্দোলনের সেনানী, সফল শিক্ষাবিদ, সংগঠক, সমাজ সংস্কারক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, ক্রীড়াবিদ ও পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সহযোগী, বরাক উপত্যকার কৃতি সন্তান, কিংবদন্তি পুরুষ মরহুম আইনজীবী আব্দুল বাসিত চৌধুরী। চরম স্বার্থপরতার যুগেও মরহুম বাসিত চৌধুরী ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক। জীবনে নিজের প্রাপ্তির কথা চিরদিন ছিল শূন্য, তবুও বিন্দু মাত্র হতাশা তাকে একটি মুহূর্তের জন্য দামাতে পারেনি। আজ 3 আগস্ট 2024 ইংরেজি নবম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে বাসিত স্যারকে স্মরণ করে তুলে ধরছি তার ফেলে যাওয়া দিনগুলোর সংক্ষিপ্ত ইতিহাস। বর্তমান প্রজন্মের অনেকের কাছেই তিনি হয়তোবা অজানা, অপরিচিত, কারণ এই সমাজ খুবই স্বার্থপর। তাকে তার ব্যক্তিত্ব অনুযায়ী মূল্যায়ন করা হয়নি, হোক সেটি সামাজিকভাবে অথবা রাজনৈতিকভাবে। যেই সমাজের জন্য আজীবন লড়াই চালিয়ে গিয়েছিলেন, এক মুহূর্তের জন্য সেই সমাজ বর্তমান সময়ে তাকে স্মরণ করছে বলে আমার দেখা বা জানা নেই। যদিও 2015 সালে মৃত্যুর পর সামান্য দেখা গিয়েছিল। যেই রাজনৈতিক দলের জন্য নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করলেন, দলের জন্য কি না করলেন তিনি। সেই ভারতীয় জাতীয় কংগ্রেস বেঁচে থাকতে মূল্যায়ন তো করেইনি, এবং মৃত্যুর পরবর্তী সময়েও কোনো কিছু করেছে বলে আমার জানা নেই। করিমগঞ্জের ইন্দিরা ভবনে মাত্র একটি শোকসভা ছাড়া। সেই হিসেবে আজ বাসিত স্যারের নবম মৃত্যু বার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার এই ছোট্ট প্রয়াস, যাতে করে বর্তমান প্রজন্ম কিছুটা হলেও জানতে পারে কে ছিলেন আমাদের এই মরহুম আব্দুল বাসিত চৌধুরী। প্রয়াত আব্দুল বাসিত চৌধুরী অবিভক্ত কাছাড় জেলার বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি গ্রামে 1937 সালের 13 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যু 3 আগস্ট 2015 সাল। বাবা মৌলানা মনোহর হোসেন চৌধুরী ব্যবসা সূত্রে হাইলাকান্দিতে বসবাস করতেন। সেই হিসেবে সেখানকার ভিক্টোরিয়া মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল থেকে তার শিক্ষাযাত্রা শুরু হয়। তবে ভাগ্যের পরিহাস, 1950 সালের ফেব্রুয়ারি মাসে হাইলাকান্দিতে সংগঠিত দাঙ্গা তার স্বপ্নকে শেষ করে দেয়। দাঙ্গায় গুলিবিদ্ধ হয়ে তার বাবা মৌলানা মনোহর হোসেন চৌধুরী নিহত হন। অভিভাবকহীন বাসিত চৌধুরী দিশেহারা হয়ে পড়েন। অনেক ঘাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে 1954 সালে উত্তর করিমগঞ্জের লাতু হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন প্রয়াত বাসিত চৌধুরী। পরবর্তীতে করিমগঞ্জ কলেজ ও গৌহাটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। 1972 সালে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর ফাঁকে ফকিরবাজার স্থিত আবুল কালাম আজাদ হাই স্কুল পরিচালনা সমিতির সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রয়াত মাস্টার মুফিজ আলী সাহেবের ডাকে সাড়া দিয়ে আবুল কালাম আজাদ হাই স্কুলে শিক্ষকতা করেন। এদিকে আইনে স্নাতক হওয়ার পর করিমগঞ্জে আইন ব্যবসায় যোগ দেন প্রয়াত বাসিত চৌধুরী। বহুমুখী প্রতিভার অধিকারী প্রয়াত বাসিত চৌধুরী ছাত্র জীবনে এই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। একেবারে ছাত্র জীবন থেকেই তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কংগ্রেসে ছিলেন, কিন্তু
ওই জাতীয় রাজনৈতিক দলটি তার প্রতিবার সঠিক মূল্যায়ন করতে পারেনি এবং করেওনি। 1972 সালের পরিবর্তে 1978 সালে যখন ডুবে ডুবে অবস্থা দলের, ঠিক সেই সময়ে ওই জাতীয় দলটি তাকে উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে ভোট যুদ্ধে অবতীর্ণ করে। স্বাভাবিকভাবেই তাকে হারের মোকাবেলা করতে হয়। তবে জনপ্রতিনিধি নির্বাচিত না হতে পারলেও আজীবন সমাজসেবা করার নজির রেখে গিয়েছেন বাসিত চৌধুরী। 1961, 1972, 1986 সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনগুলোতে বাসিত চৌধুরীর অবদান অনস্বীকার্য। 1961 সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। 1972 সালে রাজ্য সরকারের ভাষা সার্কুলারের বিরুদ্ধে কাচার যুব সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করে 15 দিন শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কেউ কেউ বলেছেন এ সময় গুয়াহাটির একটি কারাগারে বন্দী ছিলেন। একইভাবে 1986 সালে অসম গণ পরিষদ সরকারের ভাষা আইনের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। এদিকে 1984 সালে তার ঘনিষ্ঠ প্রয়াত সাংসদ নৃপতি রঞ্জন চৌধুরী ও আইনজীবী মহবুবুর রহমানকে সঙ্গে নিয়ে জেলা সদরে আইন কলেজ প্রতিষ্ঠার আন্দোলন করে সাফল্যতা লাভ করেন। 2006 সালে তার বন্ধু অধ্যক্ষ মাহবুবুর রহমান পরলোক গমন করলে গণদাবির ভিত্তিতে তখন বাসিত চৌধুরীকে উক্ত আইন কলেজের অর্থাৎ করিমগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার শেষ কর্মদিন পর্যন্ত তিনি এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। এত কাজকর্ম ও ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন আন্দোলন, মিটিং, মিছিল, সভা সমিতিতে নিয়মিত যোগদান করতেন। জেলা বার অ্যাসোসিয়েশনে একাধিকবার শীর্ষ পদ অলংকৃত করেছেন। কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI, যুব কংগ্রেস ও কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক পদে আসীন ছিলেন। করিমগঞ্জ কলেজ পরিচালনা সমিতির সভাপতি সহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন প্রয়াত বাসিত স্যার। 2000 সালে ফকিরবাজার জুনিয়র কলেজ, ফকিরবাজার ডিগ্রি কলেজ ও ফকিরবাজার কলেজিয়েট স্কুল তারই প্রেরণায় শুরু হয়েছিল। তিনি আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন সরকারি কৌশলী হিসেবে কর্মরত ছিলেন। করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা খ্যাতনামা লেখক, গবেষক প্রয়াত ডক্টর কামাল উদ্দিন আহমেদ 2015 সালে আইনজীবী আব্দুল বাসিত চৌধুরীর মৃত্যুর সংবাদ শোনার পরেই বলেছিলেন, হয়তোবা তিনি পরিণত বয়সেই ইহলোক ত্যাগ করলেন, কিন্তু আমার মনে হয় তার আরো কিছুদিন থাকার প্রয়োজন ছিল, কারণ তার কোনো বিকল্প আমাদের পরিচিত মহলে এখনো তৈরি হয়নি। এদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বাংলা বিভাগীয় প্রধান, সুলেখক, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ডক্টর সুবীর কর আইনজীবী আব্দুল বাসিত সম্পর্কে বলেছিলেন, এক চলমান আদর্শ তিনি। পরিশেষে পরম করুণাময় আল্লাহর কাছে শ্রদ্ধেয় আইনজীবী মরহুম আব্দুল বাসিত চৌধুরীর মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ কিছুটা হলেও যেন আমরা অনুসরণ করতে পারি এই প্রত্যাশা করছি। ব্যুরো রিপোর্ট, বারাক 10 টিভি বাংলা।